বন্ধুরা, মদিনা মনোয়ারার মসজিদে নববীতে বিশ্বের সব দিক থেকে মানুষ এসে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পেশ করেন। তিনি হুজরায়ে নববীতে সমাহিত আছেন। তার সাথে তার দুই নিকটতম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাহিত আছেন। হুজরায়ে নববী আসলে ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতম স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের কক্ষ। আল্লাহ তাআলা যিনি মহান ও সম্মানিত, এই কক্ষকে এই সম্মান দিয়েছেন যে 11 হিজরিতে এই কক্ষেই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আত্মা কবজ করা হয় তথা তিনি এই ঘরেই ইন্তেকাল করেছিলেন। রওজায়ে রসুলের উপরে রয়েছে একটি গম্বুজ, আর সেই গম্বুজের উপরে রয়েছে একটি জানালা। বন্ধুরা, এই জানালা সম্পর্কে আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় অনেক ছবি দেখেছেন। এই জানালাটি কি উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল, এর প্রকৃত উদ্দেশ্য কি ছিল, আমরা আপনাদের তা জানাবো। এছাড়াও বন্ধুরা, এই জানালা নিয়ে কিছু ফেক খবর, ফেক ভিডিও প্রচলিত আছে, আমরা সেগুলো আলোচনা করব। এছাড়া বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং রহস্য প্রকাশ করব। তবে ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা, আমরা আপনাদের একটি অনুরোধ করছি, যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটিতে একটি অবশ্যই লাইক দিয়ে দেবেন। বন্ধুরা, হাদিস শরীফে উল্লেখিত আছে যে মদিনা শরীফে একসময় বৃষ্টি হচ্ছিল না, খরা দেখা দিয়েছিল। কিছু সাহাবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের খেদমতে এসে আরজ করলেন, হে আম্মা, আমাদের কিছু দোয়া বা আমল বলে দিন, যার দ্বারা এই খরা দূর হয় এবং আল্লাহর রহমতের বৃষ্টি নামতে শুরু করে। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রওজায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তথা গম্বুজের উপরে যে জানালা আছে সেটি খুলে দাও। যখন রওজায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানালা আকাশের সামনে উন্মুক্ত হলো, তখন প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। এত বৃষ্টি হলো যে মানুষ আবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের খেদমতে এসে বৃষ্টি বন্ধের জন্য দোয়া ও আমলের আরজি করতে লাগলো। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রওজায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জানালাটি আবার বন্ধ করে দাও। জানালাটি বন্ধ করার সাথে সাথে বৃষ্টি থেমে গেল। বন্ধুরা, এই পবিত্র হাদিসটি সম্পর্কে কেউ বলেন এটি দুর্বল, আবার কেউ বলেন এটি সহিহ। কিন্তু বন্ধুরা, এতে কোনো সন্দেহ নেই যে যদি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলে থাকেন, তাহলে নিশ্চয়ই আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করেছেন, আর সেই জানালার মতো চিহ্নটি আজও গম্বুজে বিদ্যমান। কিন্তু বন্ধুরা, এখন আপনাদের কিছু গল্পের কথা বলি, যা আপনারা আগে শুনে থাকতে পারেন, এমন গল্প যেগুলোর সত্যতার সাথে কোনো সম্পর্ক নেই। এই পবিত্র হাদিসের আলোকে কিছু বর্ণনাকারী বলেন এটি সহিহ। এই জানালা নিয়ে দুটি গল্প সাধারণত প্রচলিত। প্রথম গল্পটি হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের নির্দেশ পালনের জন্য পবিত্র মাজারের ছাদে তথা গম্বুজের উপরে, যা খেজুরের ডাল দিয়ে তৈরি ছিল, একটি জানালা তৈরি করা হয়েছিল। এই রীতি পরবর্তী গম্বুজগুলোতেও অব্যাহত ছিল। দ্বিতীয় গল্পটি হলো একবার মদিনায় কেউ একজন গদ্দারের মতো নিয়তে সবুজ গম্বুজ ধ্বংস করার মন্দ উদ্দেশ্য নিয়ে এই স্থানে পৌঁছেছিল। যখন সে এই জায়গায় এমন খারাপ নিয়ত নিয়ে এলো, তখন একটি প্রচণ্ড বজ্রপাতের শব্দে সে সেখানেই মারা গেল। যখন তার দেহ সরানোর চেষ্টা করা হলো, তখন তা সম্ভব হলো না। তখন একজন নেককার ব্যক্তি স্বপ্নে দেখলেন যে এই ব্যক্তির জন্য ঠিক এই জায়গায় একটি কবর খনন করতে হবে, যেন এটি সবার জন্য একটি শিক্ষা হয় এবং কেউ আর এমন কাজ করার সাহস না করে। এরপর সেই ব্যক্তির কবর সেখানেই করা হলো এবং সব কিছু সিল করে দেওয়া হলো। বন্ধুরা, এটি একটি জাল গল্প, এর সত্যতার সাথে কোনো সম্পর্ক নেই। এখন বন্ধুরা, আপনাদের রওজায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু তথ্য ও রহস্য জানাই, যা হারামাইন শরীফাইনের গবেষক মহিউদ্দিন হাশমি শেয়ার করেছেন। অনেকেই হয়তো এগুলো জানেন না।
তিনি স্পষ্টভাবে বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহের দাফনের স্থান নিয়ে সাহাবাদের মধ্যে মতভেদ ছিল। যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাফন ঠিক সেই স্থানে হবে যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আত্মা তথা রূহ কবজ করা হয়েছিল, কারণ তিনি নিজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ থেকে শুনেছিলেন যে প্রতিটি নবীকে যেখানে ইন্তেকাল করেন সেখানেই তাকে দাফন করা হয়। এরপর হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খনন করেন। পবিত্র দেহ হুজরা-এ নববীর দক্ষিণ অংশে দাফন করা হয়। হাশমি বলেন, কবর ও দেওয়ালের মধ্যে 1 হাত পরিমাণ দূরত্ব রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মাথা পশ্চিম দিকে, পা পূর্ব দিকে এবং পবিত্র মুখ কেবলার দিকে। 13 হিজরিতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকালের পর তাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাফন করা হয়। তার মাথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কাঁধের কাছে রাখা হয়। এই কক্ষটি মূলত কাঁচা ইট ও খেজুরের ডাল দিয়ে তৈরি ছিল। দেওয়াল ছিল ছোট। পরবর্তীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেওয়াল উঁচু করেন। যখন দ্বিতীয় খলিফার ইন্তেকালের সময় এলো, তিনি উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাফনের অনুমতি চান। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উদারভাবে অনুমতি দেন, যদিও তিনি নিজে সেখানে দাফন হওয়ার ইচ্ছা রেখেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দাফনের পর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এলাকা ও 3টি কবরের মাঝে একটি দেওয়াল তৈরি করেন। এই দেওয়াল হুজরাই নববীকে 2 ভাগে ভাগ করে। উত্তর অংশে উম্মুল মুমিনিন বসবাস করতেন আর দক্ষিণাংশে ছিল মাজারগুলো। খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের যুগে এই দেওয়াল ভেঙে পড়ে। যখন হযরত ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি তা পরিদর্শন করতে যান, তিনি দেখেন দেওয়াল ভেঙে পড়ায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পা দৃশ্যমান হয়েছে। তখন ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি পুরো দেওয়ালটি কাবার মতো বর্গাকার কালো পাথর দিয়ে পুনর্নির্মাণ করেন। এই কক্ষের একমাত্র প্রবেশপথ হলো একটি সবুজ রঙের পূর্ব দরজা, যা 600 বছরেরও বেশি পুরনো। প্রবেশ করার পর সামনে একটি সাদা মার্বেল স্ল্যাব রয়েছে, যা শাহ ফাইসাল শহীদের শাসনামলে তৈরি করা হয়েছিল। তার পিছনে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার তক্তপোষ এবং তার পিছনে তার মেহরাব। এই তক্তপোষে সুলতান ও শাসকদের উপহার দেওয়া মূল্যবান জিনিসপত্র রাখা হতো। এই তক্তপোষের সব জিনিস ট্রেনে করে ইস্তাম্বুলের তপকাপি প্রাসাদে পাঠানো হয়েছে, যেখানে এগুলো এখনো সংরক্ষিত আছে। কক্ষের ভিতরে যদি আপনি বাম দিক থেকে পশ্চিম দিকে পবিত্র কবরের দিকে যান, তাহলে একটি সবুজ কাপড়ে ঢাকা দেওয়াল দেখবেন। 1406 হিজরিতে রাজা ফাহাদের শাসনামলে এই আবরণ প্রতিস্থাপিত হয়। এর আগে 1370 হিজরিতে রাজা আব্দুল আজিজ আল সাউদের শাসনামলে এই আবরণ তৈরি করা হয়েছিল। উল্লেখিত দেওয়ালটি 881 হিজরিতে নির্মিত হয়েছিল, যা 91 হিজরিতে হযরত ওমর বিন আব্দুল আজিজের নির্মিত দেওয়ালকে ঘিরে তৈরি। এই সিল করা দেওয়ালের কোনো দরজা নেই। কেবলার দিকে এর দৈর্ঘ্য 8 মিটার, পূর্ব দিক থেকে পশ্চিমে 6.5 মিটার এবং উভয় উত্তর দেওয়ালের মিলিত দৈর্ঘ্য 14 মিটার। তো বন্ধুরা, সত্যিই তারা ধন্য যারা মদিনা মনোয়ারায় যান এবং সবুজ গম্বুজের ছায়ায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পেশ করেন। তারা মদিনার সেই রাস্তায় হাঁটেন যেখানে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পা পড়েছিল। আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের মদিনা যাওয়ার এবং পবিত্র চাদরের দরুখে ডাকা নসিব করুন। আমিন সুম্মা আমিন। বন্ধুরা, সেই শুরু থেকে এ পর্যন্ত এই ভিডিওটি দেখলেন, শুনলেন এবং বুঝলেন। এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন। এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম উম্মাহকে দেখার সুযোগ করে দিন। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন। আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।